নমস্কার দর্শকবৃন্দ। ডিয়ারনেস অ্যালাউন্স পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর, আবারও বাড়তে পারে ডিএ, ফাঁস হলো খবর। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। নতুন বছরে আবারও খুশির খবর, বাড়তে পারে ডিএ তথা ডিয়ারনেস অ্যালাউন্স। মহার্ঘ ভাতা নিয়ে নতুন একটি খবর প্রকাশ্যে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে যে মামলা চলছে খুব শীঘ্রই তার শুনানি হবে, আর এতে সরকারি কর্মচারীরা জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। যদি তাই হয় তাহলে আবারও ডিএ বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। গত বছরের একদম শেষ লগ্নে 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন পার্ক স্ট্রিটের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ তথা ডিয়ারনেস অ্যালাউন্স প্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করেছিলেন। এদিন মুখ্যমন্ত্রী 6+4 অর্থাৎ 10% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। গত 1 জানুয়ারি থেকে এই নতুন হারে ডিএ কার্যকর করা হয়েছে। আগে রাজ্যের সরকারি কর্মচারীরা 6% হারের ডিএ পেতেন, তা 4% বাড়িয়ে 10% করা হয়েছে। তবে ডিএর পরিমাণ বাড়লেও সন্তুষ্ট নয় রাজ্যের সরকারি কর্মীরা, কারণ কেন্দ্র সরকারের কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের ডিএর ফারাক প্রায় 36%। গত বছর কেন্দ্র সরকার কর্মীদের ডিএ বাড়িয়ে 46% করেছে। এর পাশাপাশি বেশ কিছু রাজ্যের সরকারের কর্মীদের ডিএ কেন্দ্রের সঙ্গেই বাড়িয়েছে। তবে এ রাজ্যের কর্মীরা কেন্দ্রের থেকে অনেক কম হারে ডিএ তথা ডিয়ারনেস অ্যালাউন্স পাচ্ছে, যে কারণে রাজ্য সরকার ডিএর পরিমাণ বাড়িয়ে 10% করলেও সন্তুষ্ট হয়নি সরকারি কর্মীরা। তাই এখনও কেন্দ্রের হারে ডিএর দাবিতে চলছে বিক্ষোভ এবং আন্দোলন। ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এবছরই রয়েছে এই মামলার শুনানি, আর সুপ্রিম কোর্ট এই বিষয়ে রাজ্যের সরকারি কর্মীদের পক্ষেই রায় দিতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি, তবে মামলাকারী সরকারি কর্মীরা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও বলছেন যে দেশের শীর্ষ আদালত রাজ্যের এসএলপি খারিজ করে দিলে মামলাটি আবার হাইকোর্টে চলে আসবে। আমরা সরকারি কর্মীদের জয় নিয়ে আশাবাদী। এর আগে স্যাটেও আমরা মামলাটি জয় পেয়েছি, এরপর মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে। আদালত বলেছিল ডিএ ঐচ্ছিক বিষয় নয়, এক্ষেত্রে সর্বোচ্চ আদালতেও আমাদের জয়ের বিষয়ে আমরা নিশ্চিত। তবে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায়। তো সুতরাং বোঝা যাচ্ছে যে সামনেই সুপ্রিম কোর্টে কিন্তু এই ডিএ মামলার শুনানি চলে এসছে, এবং ডিএ মামলার শুনানি নিয়ে কিন্তু সরকারি কর্মচারী পরিষদ এবং সরকারি সংগঠনগুলি কিন্তু অত্যন্ত আশাবাদী যে তারাই জিতবে, এবং যদি নাকি এই মামলাটি সরকারি কর্মচারীদের পক্ষে যায় তাহলে কিন্তু এই মামলাটিতে মাধ্যমে কিন্তু সরকারি কর্মচারীদের তথা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ডিএ কিন্তু আবারও এক প্রস্থ বাড়াতে হবে। তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।